পাওয়ারফুল তিনটি শক্তিশালী ইস্তেগফার আমল করুন আর সাথে সাথে কারিশমা দেখুন। আল্লাহু আকবার। রকেটের গতিতে আপনার দোয়া কবুল হবে, রকেটের গতিতে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, হতাশা দূরীভূত হয়ে যাবে। কোনো ধরনের বরকত পাচ্ছেন না, প্রত্যেকটা কাজে বরকত হবে। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, এমন ধরনের জায়জাবানের মধ্যে যদি পড়ে থাকেন আপনারা সকলে অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শব্দে শব্দে আমি সিহাসিত্তার কিতাব থেকে তিনটি শক্তিশালী ইস্তেগফার ইনশাআল্লাহ বলে দিব এবং কিভাবে আমলটা করবেন নিয়ম কানুনটাও ইনশাআল্লাহ বলে দিচ্ছি। আহারে, অনেকে অনেক দিন ধরে অনেক কষ্টে আছেন, অনেকে বলে হুজুর কামাই ঠিকই করছি, ইনকাম ঠিকই করছি, কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। হাতে পায়ে ধরে বলবো আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা ইনশাআল্লাহ শিখুন। চান না পরিবার সংসারে শান্তি আনতে? কে চায় না বলেন তো? পরিবার সংসারে শান্তি আসুক, কামাই রোজগারে বরকত হোক, চাকরির মধ্যে বরকত হোক, ব্যবসায় বরকত হোক, কৃষিকাজে বরকত হোক, এটা সকলেই কিন্তু চায়। তাহলে আমলটা শিখতে দোষের কি? অবশ্যই আজকে ইনশাআল্লাহ একদম মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলা দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমলটা ইনশাআল্লাহ করব। আরে নবীজির সাহাবায়ে কেরাম তো এই দোয়াগুলোর উপরে আমল করতেন। শুধু সাহাবায়ে কেরাম কেন, তাবিঈন যারা ছিল এই তাবিঈনরাও এই দোয়ার উপর আমল করেছে। একজন তাবিঈনের কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ওনার কাছে যদি কোনো ব্যক্তি এসে বলতো, কোনো আল্লাহর বান্দা বান্দি এসে বলতো, ও হাসান বসরি আমি তো অনেক দুঃখ কষ্টে আছি গো, হাসান বসরি বলে যেতেন ইস্তেগফারের আমল বেশি বেশি করে করো। কেউ যদি এসে বলতো আমি তো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো হাসান বসরি, একটা আমল শিখায় দাও না, এই হাসান বসরি তার প্রশ্নের উত্তরে বলতেন ইস্তেগফারের আমল বেশি বেশি করে করো। কেউ যদি এসে বলতো আহারে হাসান বসরি ব্যবসায় উন্নতি পাচ্ছি না, আহারে গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, হাসান বসরি বলতো তুমি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করো, কারণ ইস্তেগফার এটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী আমল যেটা সব সমস্যার সমাধান। আল্লাহু আকবার। আমার যদি একটা বকরির, একটা ছাগলের, একটা পশুর অসুস্থ হয়ে যায়, আমি হাসান বসরি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করি। কেন? আমি জানি আমার কোনো ত্রুটির কারণে আমার পরিবার সংসারে অশান্তি এসেছে, আমার কৃষি কাজের মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসার কাজের মধ্যে বরকত হচ্ছে না, আমার চাকরির মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না। ইনকাম ঠিকই করছি কিন্তু একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায়। হয়তো আমি নিজে অসুস্থ হয়ে যাই, না হয় আমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, না হয় মা বাবা অসুস্থ হয়ে যায়, পরিবারের যে কেউ অসুস্থ হয়ে এক কুশিলায় টাকা পয়সা শেষ হয়ে যায়। এই জন্য আমি হাসান বসরি কি করি? আমি হাসান বসরি ইস্তেগফারের আমলটা বেশি বেশি করে করি। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আপনাদেরকে একদম শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণে তিনটি শক্তিশালী ইস্তেগফার যেগুলো সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে শিখায় দিচ্ছে একদম পানির মতো সহজ করে। সর্বপ্রথম আসুন নিয়ম কানুনটা শুনুন। কোন সময় আপনি আমলটা করবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই কিন্তু আদায় করেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করতে পারেন গো। যদি আপনি এক বিকাল মাগরিবের নামাজের পরেও যদি চান আমলটা আপনি করতে পারেন, যদি চান এক সকাল তথা ফজরের নামাজটা আদায় করার পরে করবেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমলটা করতে পারেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে। যদি আপনি মন থেকে ইয়াকিন নিয়ে আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, আমলটা করতে দেরি হবে, রকেটের গতিতে আল্লাহ তাআলার আরশে আজিমে আপনার এই আমল কবুল এবং মঞ্জুর হতে দেরি হবে না। অথবা রাতে ঘুমের কারণে অনেকে আমল করতে পারে না, আপনি দিনের বেলায় যে কোনো সময় আপনি বসে বসে চুপি চুপি এই তিনটি ইস্তেগফার এই নিয়মে আমল করবেন। যদি পারেন আপনি ওযু অবস্থায় আমলটা করবেন, আর ওযু ছাড়াও আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর জন্য চুপি চুপি একটি জায়গায় বসে চুপি সারে বিশ্বনবীর শেখানো একটি ছোট দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা নামাজের মধ্যে পাঠ করি সকলের যেহেতু এটা মুখস্থ, যে কোনো দুরূদ
পাঠ করলেও হয়। ছোট ছোট দুরূদ রয়েছে, এটাও পাঠ করতে পারেন। নামাজের দুরূদ এটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নামাজের দুরূদটাই সহিহ শুদ্ধ উচ্চারণে একবার শিখিয়ে দিচ্ছি। আপনি এই দুরূদটা একবার পাঠ করবেন মনের গভীর থেকে। তবে এই দুরূদটা পাঠ করার আগে আগে চোখ বন্ধ করতে হবে। মনের যত জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আপনার আছে, আহারে অনেকদিন ধরে ইনকাম করছেন বরকত পাচ্ছেন না, প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষার কথা মুসিবতের কথা অন্তরে জাগাতে হবে। মনে মনে গুনাহগার মনে করবেন আপনাকে, আল্লাহ আমার গুনাহের কারণে আমার পরিবার সংসারে শান্তি হচ্ছে না, অশান্তিতে আজকে ভুগতেছি। পরিবার সংসারে শুধু নয়, কৃষি কাজের মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসার কাজের মধ্যে বরকত হচ্ছে না। এই সমস্ত কথাগুলো অন্তরে জাগাতে হবে। জাগিয়ে আপনি বিশ্বনবীর শিখানো এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আরবি বাংলা দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। শব্দে শব্দে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, আশা করি আপনারা বলতেছেন আমার সাথে সাথে, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে বিশ্ব নবীর শেখানো এক নম্বর যে ইস্তেগফারটা পাঠ করবেন, আহারে বিশ্ব নবী 100 বার পর্যন্ত এক মজলিসের মধ্যে ইস্তেগফার পাঠ করেছিলেন। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করবেন, রব্বি, বলেন রব্বিগফিরলি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 3 বার পাঠ করবেন এই ইস্তেগফারটা। এরপরে আপনি 2 নম্বরে যে ইস্তেগফারটা পাঠ করবেন, এই ইস্তেগফারটাকে তওবায়ে নাসুহার ইস্তেগফার বলা হয়। আল্লাহু আকবার। তওবায়ে নাসুহার ইস্তেগফার এরকম ভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত 3 বার পাঠ করবেন। আরেকবার পাঠ করে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনবার ইস্তেগফার। এরপরে আপনি নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখানো আল্লাহ তাআলার একটি শক্তিশালী ইস্তেগফার। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তিকে থাপ্পড় মেরে ফেলেছিলেন। আল্লাহ তাআলার দরবারে অপরাধী হয়ে গিয়েছিলেন। তারপর পরে আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দোয়া শিখানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া একবার পাঠ করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অপরাধকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং কুরআন আল কারীমের মধ্যে কিন্তু এই শক্তিশালী ইস্তেগফার সূরা কাসাসের মধ্যে উল্লেখ করা হয়েছে। একদম মনের গভীর থেকে তিনবার পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। মন থেকে রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রত্যেকটা ইস্তেগফার তিনবার করে করে আপনি পাঠ করবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে একদম মনের গভীর থেকে আপনার আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একদম খরগোশের মতো কানকে দাঁড় করে একটু কষ্ট করে শিখুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। এক নম্বরে আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। তোমার নবীজির শেখানো তিনটি শক্তিশালী ইস্তেগফারের আমল এবং বুখারী শরীফ থেকে তোমার নবীজির শেখানো একটি শক্তিশালী দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি গো। এই দুরূদ শরীফটা একবার পাঠ করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। জীবনে অনেক মোনাজাত করেছি, কোন মোনাজাত কবুল করছো জানি না। আজকের মোনাজাতটা তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? আল্লাহ তোমার নবীজি বলেছেন, একটা জুতার পিতাও যদি ছিঁড়ে যায় তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে জুতার পিতা পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহ, এই জন্য তোমার নবীজির শেখানো আমলগুলো করে আজকে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, অভাবনগরে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, কামাই রোজগারে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। এই সমস্ত অভাবনটন দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়ে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। মনের যত জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা একটা একটা করে আপনি বলবেন ইনশাআল্লাহ। ময় মুরব্বীদের জন্য বলবেন, মা বাবা ভাই বেরাদের আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে চলে গেছে, বলবেন আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো, অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার তৌফিক দান করো। একটা একটা করে বলবেন। সর্বশেষে বলবেন, আল্লাহ যেদিন এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব, ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, শক্তিশালী পাওয়ারফুল আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থেকে যদি আমল শিখতে চান, আমল করতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিনের আমলগুলো শিখবেন, আমলগুলো করবেন ইখলাসের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।